আমাদের জন্য আল্লাহ কিছু প্রাণীকে হালাল করেছে কিনা? কথা বলেন, হালাল করেছে কিনা? গরু, মহিষ, দুম্বা, এগুলোর গোশত খাওয়া, মোরগ, হাঁস, এগুলোর গোশত খাওয়া হালাল নেই। এগুলোকে জবাই করতে হবে। কি করতে হবে বলেন? জবাই করতে হবে। আমাদের বাজারে এখন জবাইয়ের সিস্টেম আছে। খবরদার একটা মাসালা বলি দিই, আমাদের বাজারে জবাইয়ের সিস্টেম হলো জবাই করে পেটের ভিতরে আতুরি রেখে এটাকে গরমে সিদ্ধ করে। এই এই যদি এরকম হাঁস মুরগি সিদ্ধ করা হয় তাহলে এটা আল্লাহু আকবার করে হালাল করার পরে হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হালাল হওয়ার পরে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। খবরদার এগুলো করবেন না। যদি কেউ করে থাকেন ভুল হয়েছে, সামনে এগুলো করা যাবে না। যে আতরিগুলো আছে এগুলো অপবিত্র। পায়খানা আপনি গরমে দেওয়ার, সিদ্ধ দেওয়ার কারণে পবিত্র গোশতের ভিতরে এটার প্রভাব ঢুকে গেছে। হালাল গোশতটা, পবিত্র গোশতটা অপবিত্র হয়ে গেছে। এজন্য ইসলামী শরিয়া বলে এটা হারাম হবে। আরেকটা আছে আমাদের যে বাজারগুলোতে মোরগের ইতে এক পানিতে বারবার করে, কয়েকবার করে হাঁস মুরগকে আবার গরম করে মানে ই করা হয়, এটাও হারাম হবে। কেন? একটা মোরগকে বা একটা হাঁসকে আপনার ই করার পরে, ধোলাই করার পরে, ভিজানোর পরে ওই পবিত্র পানিটা আর পবিত্র থাকে না। ওটার পায়খানা এবং গায়ে যে ময়লা ছিল দ্বারা পানিটা অপবিত্র হয়ে যায়। অপবিত্র পানিতে আবার পবিত্র করলে আবার আবার আপনি যদি আপনার পবিত্র ওই যে মোরগটা, হাঁসটা দিয়ে দেন, তাহলে পানির যে অপবিত্র পানির প্রভাবটা পবিত্র গোশতের ভিতরে ঢুকবে, এটাও খাওয়া হালাল হবে না। এজন্য সতর্কতা। যদি আপনি করেন টাকা বেশি দিয়ে, যেহেতু উনি পারবে না, উনি যদি বারবার পানি চেঞ্জ করে, বারবার গরম করে, তাহলে গ্যাস খরচ হবে। এজন্য তিনি একটাতেই সবগুলোকে করে। আপনিও 10 টাকার 5 টাকা দিয়ে, বা বোঝা আসছে 200 টাকা 300 টাকার মোরগটাকে, বইয়াটাকে, হাঁসটাকে হারাম বানিয়ে বাড়িতে চলে যান। পারলে এখানে করবেন এভাবে, আর না হয় বাড়িতে গিয়ে আপনারটা করবেন। তো রাসূলুল্লাহ বলেন, দেখো প্রত্যেকটা ইসলাম শেষ করে ফেলবো। ইসলাম অনুগ্রহ করা, ইসলাম অন্যের উপরে, অন্যের প্রতি অন্য কিভাবে শান্তিতে থাকে, এটা ইসলামের বড় শিক্ষা। ইসলামের বড় কি? ইসলামের শিক্ষা হলো তোমার প্রতিবেশী, তোমার আশেপাশের যারা, তারা যেন তোমার দ্বারা শান্তি পায়। এই জন্য রাসূলুল্লাহ বলে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। তো রাসূলুল্লাহ বলেন, তোমরা যখন কোনো প্রাণীকে হত্যা করতে যাইবা, কতল করতে যাইবা, জবা করতে যাইবা, তোমরা যেন উত্তম ভাবে, ভালোভাবে কি করো? জবাই করো। কি ভালোভাবে? রাসূলুল্লাহ বলেন, তুমি তোমার দাওটা, বডিটা, ছুরিটাকে ভালোভাবে ধারালো করে নাও, যাতে অল্প সময়ে তাকে জবা করা যায়। তুমি যদি ভোতা একটা দাও নিয়ে জবাই করতেছ, তাহলে প্রাণীটা কষ্ট পাবে। প্রাণীটা কি হবে? কষ্ট পাবে। আচ্ছা দেখেন, আজ বর্তমান বিশ্বের হত্যাকাণ্ডের, অর্থাৎ মানে কোনো মানুষ যদি খুনি হিসাবে বিবেচিত হয়, মৃত্যুদণ্ডের যে পদ্ধতি, এটা ইসলামী পদ্ধতি। কথা বল না, ইসলামী পদ্ধতি। ফাঁসিতে ঝুলায়া একজন ধর্ষককে মারা, ফাঁসিতে ঝুলায়া একজন খুনিকে মারা, এটা কি না ইসলামী? কথা বলেন না, এটা ইসলামী সিস্টেম না, এটা পশ্চিমাদের। একজন মানুষকে আপনি ফাঁসিতে ঝুলাইলেন, তার প্রাণটা তাৎক্ষণিক বের হয় না, তার রশি খিঁচতে থাকে, সে নাড়তে থাকে। দেখবেন, যদি দেখার সুযোগ হয়, দেখতেন লোকটা কতটা ছটপট করে মারা যায়। ইসলাম হলো, তো এই যদি লোকটা যদি হত্যাকারী হিসাবে, খুনি হিসাবে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাহলে এই হত্যাকারীকে যেভাবে হত্যা করেছে তাকে এভাবে কি করতে হবে? হত্যা করতে হবে। এখন আমাদের সব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এক পদ্ধতি। এটা ইসলামী পদ্ধতি না, এটা কাদের বলেন? পশ্চিমাদের বানানো পদ্ধতি। যাই হোক, আজকে পর্যন্ত আলোচনা করলাম ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে, যে আমাদেরকে ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর, সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ রাখতে হলে আল্লাহ এবং আল্লাহর দেওয়া এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়মগুলো আছে, আরেকটা কথা জরুরি, রাষ্ট্রের যে নির্ধারিত যে নিয়ম, যে কানুন, যে আইন আছে, এই আইনকে লঙ্ঘন করা যাবে না।